পেঁপে পেকে আছে, কত উঁচুতে পেঁপেটা পারা যাবে না, হলুদ হয়ে আছে। কি বৃষ্টি, কি বৃষ্টি। বৃষ্টির কি আওয়াজ, আমার কথার আওয়াজ পৌঁছাবে কিনা কে জানে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। তা বেলা কটা হলো? এখন 9টা মতো বাজেনি। অনেক সকালে কর্তব্যকে চা দিয়েছি, কর্তব্য চা খাওয়া হয়ে গেছে। বাজারেও গেছিলো, বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। আর আমি জল খাবারের জন্য ঘুগনি করবো, ওই দেখো প্রেশার বসিয়ে দিয়েছি। ঘুগনি সিটি পড়লেই তারপর ঘুগনিটা রান্না হবে, মটর সিটি বলে মটর বসিয়েছি। তো দেখতে থাকো সারাদিন কী কী রান্না করি। রান্না তো শুরু হয়ে গেল, এখন হবে ঘুগনি, তারপরে তো মাছ আনছে 2 রকমের, চিংড়ি মাছ আর ইলিশ মাছ করবো। আর কী কী করি দেখি, দেখাচ্ছি। এরকম ঘুগনি হচ্ছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু মোবাইলের মধ্যে কেন এমন ফ্যাকসা লাগছে দেখতে। জল খাবার মিটলো, একটা বড় মিটলো, এই দুধ জলটা হয়ে গেল। দুধ এক্ষুনি এসছে, দুধটা নিয়ে আগে এক কাপ চা খাবো, অনেকবার চা খাবো, তাও তো আগে থেকে কমিয়ে দিয়েছি, দিই না সবাই। এই চাটা দিয়ে আমার শুরু হবে দুপুরে রান্না বান্নার আয়োজন। দিয়ে আসি চাটা। 11:30 বাজলো, ভাত চাপিয়ে দিয়েছি। আগে কি করলাম জানো, কালকে ওল সেদ্ধ ছিল, সেটা একটু তেলে ভাজা ভাজা করলাম। ফ্রিজ থেকে বের করেছি, কর্তাবাবু বললো একটু তেলে ভেজে নাও, জানি না কেমন লাগবে খেতে। ভেজে তো নিলাম, এবার আমড়ার চাটনি করবো, তারপরে মাছ দেবো। এই দেখো আমার আমড়ার চাটনিটা হয়ে গেল, ওল সেদ্ধের সাথে ভেজে রেখেছি জানোই। আর একটু ঘুগনিটা সকালে করেছিলাম, যে জল খাওয়ার পর এতটা আছে, কাজে দিদি আসবে, ওকে খানিকটা খেতে দেবো, দিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর মাছটা দেখো, ইলিশ মাছ, আজকে 900 গ্রাম ওজনের মাছ ছিল, পিসগুলো একটু বড়। 900 গ্রাম ওজনের মাছ ছিল, এটা হলো ইলিশ আর এর চিংড়ি। এখন এগুলাকে ধোয়া বাছা পরিষ্কার করার ব্যাপার, এটা করে নিয়ে তারপরে রান্না চাপাবো না। ওই দিবসে ভাত চাপিয়ে দিয়েছি। পুজো হয়ে গেল। দুটো বেজে গেছে, শেষ হলো কাজকর্ম। কাজ যেন শেষ হতে চায় না, সে সকালে উঠে একভাবে করতে থাকি, শেষ আর হয় না। এই হলো পুজো আর্চা, সব হয়েছে কাজকর্ম, এবার খাবার পালা, এবার খেতে দেবো। কী কী রান্না করেছি জানো তো, একবার দেখাই। এই দেখো ভাত, তারপরে চিংড়ি মাছ করেছি, এটা ওল সেদ্ধ, কালকে ওল সেদ্ধ ছিল, আজকে আবার একটা তেল দিয়ে ভেজেছি, জানি না কী পদের হবে, তবুও খেয়ে নেবো, নষ্ট করবো না। এটা আমড়ার চাটনি, আর এটা সর্ষে ইলিশ। এই হলো আজকে রান্না, দেখে নাও। 3টে বাজলো খাওয়া দাওয়া শেষ হতে হতে। আসলে ইলিশ মাছ তো, কাঁটাওয়ালা মাছ, একটু টাইম লাগে, তার মধ্যে লেজা আর মুড়ো নিয়ে বসি আমি, আর একটু জন্য টাইম লাগে। তো খাওয়া দাওয়া মিটলো, এইবার মোবাইল ঘাঁটবো। অনেকক্ষণ কারোর ভিডিও দেখি না, আর এক একজনের ভিডিও দেখতে আমার কী ভালো লাগে না, নেশা হয়ে গেছে তাদের, মানে ব্লগগুলো দেখায়। এখন হচ্ছে 1 কাপ চা কর্তাবাবুর জন্য, তারপরে দুধ জাল দিব।
বসিয়ে দিই। দুধ চা দিয়ে আসি কাকাবাবুকে চা, এরপরে মুড়ি টুড়ি খাওয়ার পালা আছে। আরে মুড়ি খাবে না, ঘুগনি আছে, ঘুগনি খেতে পারে। ওই দেখে দুধ জাল হচ্ছে, দুধ জাল হবে, তার কর্তাবাবু টিফিন খাবে। আমার মনে হয় যে ঘুগনি খাবে, ঘুগনি আছে, ঘুগনি গরম করে দেবো, ঘুগনি খাবে। রাতের রান্না আছে, রাতে খাওয়া দাওয়া আছে, অনেক কাজ আছে, কিন্তু কিছুই দেখাবো না, কারণ অত কিছু দেখাতে গেলে না অনেক বড় হয়ে যায় ভিডিও। কালকের যে ভিডিওটা করেছি আজকে ছাড়লাম, অনেক বড় ভিডিও হয়ে গেছে, এমনি কেউ ভিডিও দেখে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।